বাংলাদেশে এখন প্রধান রাজনৈতিক দল বিএনপি। তো এই দলটি সম্পর্কে আপনার মূল্যায়ন কি তাহলে এই মুহূর্তে? আম দলের নেতৃত্বের ব্যাপারে আমার মূল্যায়ন অত্যন্ত ইতিবাচক। আমি বিশেষ করে জনাব তারেক রহমানের যে বক্তব্যগুলো শুনে আসছি, বেশ গত কয়েক বছর ধরেই, ৫-৬ বছর ধরে তিনি পজিটিভ রাজনীতি করছেন কিন্তু। আমরা দেখেছি যে তার মায়ের বয়সী একজন মহিলা তাকে ক্ষমতায় থেকে তার সম্পর্কে, তার বাবা সম্পর্কে, তার পরিবার সম্পর্কে বিশ্রী ভাষায় কুৎসিত কথাবার্তা বলছেন। ৫ বছরের মধ্যে কিন্তু আমরা তার মুখে কোনো আম খারাপ কথা, নেগেটিভ কথা শুনেছি বলে মনে পড়ে না। কাজেই এটা একটা আমি খুবই ইতিবাচক দিক মনে, এই যে যেটার কথা আমি আগেও বলছিলাম যে এক ধরনের ব্যাপটিজম অফ ফায়ার হয়েছে। আমার মনে হয় যে এই ট্রান্সফরমেশনটা উনার মধ্যেও হয়েছে। আমাদেরকে বুঝতে হবে যে উনি কিন্তু অত্যন্ত অল্প বয়সে নিজের বাবাকে হারিয়েছেন। আমরা যখন টেলিভিশনের পর্দায় কাউকে দেখি আমরা তাদেরকে একটা মানে টেলিভিশনের একটা চরিত্র বলে মনে করি। কিন্তু এই মানুষগুলো কিন্তু রক্ত মাংসে বড় হয়। এই মানুষটারও কিন্তু তার বাবার স্নেহ পাওয়ার একটা আকাঙ্খা তার মাঝেও নিশ্চয়ই ছিল। বাবার গাইডেন্স পাওয়ার তার দরকার ছিল। তিনি হয়তো সেই সময়টায় সেই সান্নিধ্যটা পাননি। ডেফিনিটলি একটা সেকেন্ড চান্স ডিজার্ভ করেন। এবং তিনি যে আসলেই সেটা ডিজার্ভ করেন সেটা গত কয়েক বছর ধরে বিশেষ করে আম আমাদের ২৪ এর গণঅভ্যুত্থানের পর থেকে তিনি কিন্তু সবচাইতে ম্যাচুরিটির পরিচয় দিচ্ছেন। অনেক বয়স্ক মানুষ যে ম্যাচুরিটিটা দেখাতে পারছেন না বিভিন্ন দলের, আরো অনেকেই দেখাতে পারছেন না। উনি কিন্তু প্রত্যেকটা কথা তার মেজার্ড। তিনি আম স বাংলাদেশের সব জনগোষ্ঠীকে নিয়ে সংখ্যালঘুদেরকে নিয়ে কথা বলেছেন। চট্টগ্রাম হিল ট্র্যাক্স এর মানুষদেরকে নিয়ে কথা বলেছেন। অর্থাৎ তার ভেতরে যে একটা ইনক্লুসিভনেস সেটা আমি দেখি। এইটা এই কারণে গুরুত্বপূর্ণ। আপনি আমাকে প্রশ্ন করলেন বিএনপি নিয়ে আমি তারেক রহমানকে নিয়ে কেন কথা বলছি? কারণ ডি ফ্যাক্টো উনি হয়তো দলটার নেতা হবেন। এই দলের একটা বড় দল। এখানে আপনার সুযোগ সন্ধানীরা থাকবে। গ্রাসরুট লেভেলে অনেক মানুষ আ সুযোগের সন্ধান করবে, অপকর্ম করার চেষ্টা করবে। কিন্তু এই মানুষটা যদি আসলে সঠিক ঠিক থাকেন, তাহলে আমার কাছে মনে হয় যে ইভেনচুয়ালি আপনি যখন একটা কল অনেকদিন বন্ধ থাকে, আপনি যদি এটা খুলে দেন, ১ম এ কিন্তু ময়লা পানি বের হয়। কিন্তু কিছুক্ষণ খোলা রাখলে আস্তে, আস্তে এটা পরিষ্কার হয়ে যায়। পানিটা জংটা যখন সরে যায়। তো এরকম হয়তো বিএনপির ক্ষেত্রেও ঘটতে পারে। কিন্তু যদি আমার তার নেতৃত্ব যদি ঠিক থাকে আমার মনে হয় যে এই ঘোলা পানিটা চলে গিয়ে একসময় পরিষ্কার পানি বের হবে। এটা আমি মানে বর্তমান প্রেক্ষাপটে আমি বলছি না যে এই দলের সবাই খুব ভালো ফেরেশতা হয়ে গেছে হঠাৎ করে। সেরকম অবশ্যই না। কিন্তু তারেক রহমানের আমি যেই ম্যাচুরিটি, রাজনৈতিক প্রজ্ঞা এবং আ যে শিষ্টাচার আমি এখন পর্যন্ত দেখে আসছি সেটা আমাকে দলটার ব্যাপারে আশাবাদী রাখে।